একটি দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি 3 বার করে প্রতিদিন ফজরের নামাজের পরে পড়তে পারেন, আপনি আপনার লাইফে একজন সফল মানুষে পরিণত হবেন। আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার ছেলে সন্তানগুলো ভালো চাকরি হবে, আপনার পরিবারটা সুন্দর হবে। তবে কন্ডিশন হচ্ছে, বিশ্বনবী বললেন অবশ্যই এই দোয়াটা ফজরের নামাজের পরে আপনাকে পড়তে হবে। এখন অনেকেই বলবেন যে হুজুর ফজরের নামাজের পরে পড়তে হবে, এছাড়া কি অন্য কোনো সময় পড়া যাবে না? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ আমলগুলো তিনি ফজর এবং রাতের তাহাজ্জুদের সময় করতেন। এর জন্য আমরা বলি যে আপনি ফজরের সময় এই আমলটা বেশি বেশি করলে যাবতীয় মানুষের ক্ষতির হাত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দিবেন। আপনারা বলবেন যে মানুষ কি মানুষকে ক্ষতি করতে পারে? আমি বলবো 100% পারে। বিশ্বনবীর মতো এত পৃথিবীর সেরা মানুষকেও এই মানুষেরা ক্ষতি করেছিল। ওনার মাথার চুল নিয়ে একজন ইয়াহুদি নারী তাকে এমন একটা কুফরি কালাম করেছিল, এমন একটা বান দিয়েছিল, যার কারণে বিশ্বনবী প্রায় 1 বছর অসুস্থ ছিলেন। এর জন্য মানুষের ক্ষতি এটা আছে, এটা সত্যি। আর একটা মানুষের ক্ষতি যদি আপনার কপালে লেগে যায়, দেখবেন আপনি পিছনে পড়ে থাকবেন। হয়তো সে আপনাকে সাময়িক সময় ক্ষতি করবে, তবে আপনি পিছনে থাকবেন। এবং রাসূলুল্লাহ বললেন যে বদনজরের কারণে, মানুষের ক্ষতির কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায়। এর জন্য আপনি যদি মানুষের ক্ষতির হাত থেকে বাঁচতে চান, তাহলে এই দোয়াটা ফজরের সময় পড়তে পারলে সবচেয়ে ভালো। আর যদি না পারেন তাহলে অন্য যে কোনো সময় আপনি এটা পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি ফজরের নামাজের পরে পড়বেন। দোয়াটা একটু কঠিন হলেও এটা 2 বার 4 বার 5 বার শোনার পরে পরে দেখবেন আপনার মোটামুটি একটা মুখস্থ হয়ে গেছে। মুখস্থ যখন হয়ে যাবে তখন বারবার পড়বেন, দেখবেন একদম হঠাৎ করে মুখস্থ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি সব সময় এই দোয়াটা পড়বেন। বিশ্বাস করুন, মানুষের বদনজর, মানুষের খারাপির হাত থেকে যদি বাঁচতে চান, এই দোয়াটা আপনাকে শিখতে হবে। এই দোয়ার বিকল্প কোনো সমাধান নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাক সূরা নাস এবং ফালাক, এই যে কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু রাব্বিন নাস, এই দোয়াটা, এই সূরা 2টা আল্লাহ পাক বিশ্বনবীকে এই কারণে ডেলিগেট করছেন যে ওনার উপরে মানুষ ক্ষতি করছে, নবীজিকে ক্ষতি করা হয়। আপনি চিন্তা করেন, বিশ্বনবীর মতো মানুষকে যদি ক্ষতি করা হয়, কুফরির মাধ্যমে ক্ষতি করা হয়, তাহলে আমাদের মতো মানুষের অবস্থাটা কি হতে পারে? এর জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, যেখানেই থাকেন, যেভাবে থাকেন, দোয়াটা পড়তে মাত্র 10 সেকেন্ড সময় লাগতে পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা ছোট্ট দোয়া, খুবই ছোট্ট দোয়া, পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই দোয়া পড়ার কারণে মানুষের শত্রুর হাত থেকে, মানুষের ক্ষতির হাত থেকে, যাবতীয় বিপদের হাত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। এর জন্য আমি বলি যে 10 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করুন, আপনি সারা জীবনের জন্য নিরাপত্তা পেয়ে যাবেন। কিন্তু অনেক মানুষ দেখবেন, হুজুর আমার এই ক্ষতি করছে, আমার ছেলেটার চাকরি হয় না, হুজুর ব্যবসা করি, ব্যবসায় মন্দা যায়, হুজুর আমি কোনো কাজে সফলতা খুঁজে পাচ্ছি না, হুজুর আমার পরিবারটা দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে, আপনি আমাকে একটু দোয়া করে দেন। আমি বলি, আপনি মানুষের কাছে দোয়া চাইতে যাবেন না, আপনি নিজে এই দোয়াটা শিখে আমল করুন। দেখবেন দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার সাহায্য চাইতে হবে না, আপনি স্বয়ং সাহায্য চাবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আর যারা আল্লাহর সাহায্য পেয়ে যায়, তারা তাদের লাইফে সফল হয়ে যায়। এর জন্য আসুন আমরা নিয়মিত এই আমলগুলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় মানুষের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেখ। এই দোয়াটা আমরা প্রতিদিন ফজরের পরে 3 বার আমল করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল বেশি বেশি করা তৌফিক দান করুক। সবাই আমিন।